আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে একটি মজাদার রেসিপি। আজকের এই রেসিপিটা আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে মজাদার ঝোল রেসিপি, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আজকের এই রেসিপিটা খুবই সহজ, তাই ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করলাম। এখানে আমি প্রথমে পুঁটি মাছগুলোকে একটি বাটির মধ্যে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার উপর দিয়ে দিব হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই এখন আমি এতে দিয়ে দিব তেল। দেখতেই পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর আজকের এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে এবং মজাদার একটি রেসিপি তৈরি করেছি। দেখুন আমি তেলটা এখন চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হতেই আমি এখন যে ম্যারিনেট করা লবণ হলুদ দিয়ে রেখেছি তা এখন ভেজে নিব। আর মাছগুলোকে একটু সময় ধরেই ভাজতে হবে, আর একটু সুন্দরভাবে লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তা না করলে এগুলো আলুর মধ্যে দিয়ে দিলে তা সুন্দর ভেঙে যাবে। এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। দেখুন আমি একদম এগুলোর কালার করেই ভাজবো, তাই দেখুন এভাবে নেড়েচেড়ে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এভাবে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো মাছেই তুলে নিব। দেখুন কতটা সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। এরকমভাবে আপনারা ভেজে নেবেন। এখন আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিব এই ঝোলটা রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইটা বসিয়ে একটু গরম করে নিব। গরম হতেই এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিয়ে এই মজাদার রেসিপিটা বানাতে পারবেন। এখানে তেলটা গরম হতেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিব এর সাথে মরিচ কুচি। আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, আর এখানে ঝাল অনুযায়ী মরিচটা ইউজ করবেন। এখন আমি এটাকে একটু সুন্দরভাবে ভেজে নিব। হালকা করেই ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন আমি একদম নেড়েচেড়ে কিছুটা ভেজে নিয়েছি, আর একটু লালচে কালার চলে আসতে হবে। তাই আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিব। দেখুন কিছুটা ভেজে নিতে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা এখন সুন্দরভাবে এর সাথে মিশিয়ে এখন আমি ভেজে নিব। রসুন বাটাটাকে একটু কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন আমি একদম নেড়েচেড়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজেরও একটি কালার চলে এসেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে এরকম মোটা করে কেটে নিয়েছি। অতিরিক্ত কুচি করে কাটিনি, এরকম করে কেটে নেবেন আপনারা। এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতেই আমি এখন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আমি লবণ হলুদটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণে এখানে সবগুলো মশলা ইউজ করবেন। দেখুন এখন আমি আলুটাকে একটু কিছুক্ষণ ভালোভাবে আরও একটু ভেজে নিব। দেখুন এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে এখন আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। কষানোটা যত ভালো হবে এই রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে। বাসায় একবার হলো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কিছুটা এভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা অবশ্যই টমেটোটা আরও দিবেন। এখন আমি টমেটোটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এটাকে কিছুক্ষণ কষাতে প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। আর পুরোপুরি ঝোলটা তৈরি করতে পুরোপুরি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে চারপাশ নেড়ে ছেড়ে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। তাই বলক আসার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, পুরোপুরি বলক চলে এসেছে। এখন আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব মাছ। এখানে ভেজে রাখা যেই পুঁটি মাছগুলো রেখেছি ওই মাছগুলো আমি দিয়ে একদম নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে
এটা চুলার আঁচটা দিয়ে অল্প অল্প করে ঝোলটা শুকিয়ে এই রেসিপিটা তৈরি করে নিব। আবারও ঢাকনা দিয়ে তুলে নিলাম। দেখুন অনেকটা পরিমাণ পানি কমে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিব। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি নেড়ে চেড়ে দিব, চারপাশটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। এখানে আপনার যদি অতিরিক্ত পরিমাণে ঝোল রাখতে চান বা পরিমাণ মতো ঝোল রাখতে চান বা একদম শুকিয়ে রাখতে পারেন, এটা আপনার অবশ্যই নিচের মতামত। এখন আমি এটাকে পরিমাণ মতো ঢাকনা দিয়ে আবার তুলে নিয়েছি। দেখুন এটা সুন্দরভাবে আমি একদম নেড়ে চেড়ে দেখছি এটা পুরোপুরি ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। দেখুন তুলে নিয়ে এখন আমি এটাকে পরিবেশন করছি। জাস্ট দেখুন এটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে কতটাই না মজা হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।